মাত্র 14 ঘন্টা, নো ডিল। বিশ্ব রাজনীতির সবচাইতে গুরুত্বপূর্ণ বৈঠক, কিন্তু শেষ হলো কোনো চুক্তি ছাড়াই। ইসলামাবাদে কি এমন ঘটেছিল যে শেষ মুহূর্তে ভেঙে গেল আমেরিকা ও ইরানের এই হাই ভোল্টেজ আলোচনা? আর কেনই বা এখন সবাই বলছে এটাই হয়তো নতুন যুদ্ধের শুরু? অবশেষে কোনো চুক্তি ছাড়াই শেষ হলো ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত উচ্চ পর্যায়ের বৈঠক। বহু প্রত্যাশা, কূটনৈতিক উত্তেজনা এবং বৈশ্বিক নজরদারির মধ্যেও 2 দিনেই এই সংলাপ শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ফলে আবারও অনিশ্চয়তায় পড়ে গেল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এই বৈঠকের পেছনে ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত ও কৌশলগত সমীকরণ। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বৈঠকের পূর্বে 2টি প্রধান দাবি উত্থাপন করেছিলেন। প্রথমত, লেবাননে কার্যকর যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানের সমস্ত সম্পদ মুক্ত করে দিতে হবে। এই 2 শর্ত আংশিকভাবে মেনে নিয়েই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয় এই হাই ভোল্টেজ বৈঠক। বৈঠককে কেন্দ্র করে পাকিস্তান সরকার গ্রহণ করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডি পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে বহু স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়, যা এই আলোচনার গুরুত্ব ও সংবেদনশীলতাকে স্পষ্টভাবে তুলে ধরে। তবে আলোচনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, চলমান সংঘাতে ইরান ভয়াবহভাবে পরাজিত হয়েছে। তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ইরানের দীর্ঘদিনের নেতাদের অনুপস্থিতির কথাও উল্লেখ করে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা আর আমাদের মাঝে নেই, এবং এর সঙ্গে আল্লাহর প্রশংসা শব্দটির ব্যবহার করে বিতর্কের জন্ম দেন। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। তার ভাষ্যমতে ইরানের আর কোনো কার্যকর নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বলে কিছুই নেই। বর্তমানে তাদের একমাত্র হুমকি হলো হরমুজ প্রণালীতে স্থাপন করা সামুদ্রিক মাইন। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স এবং জার্মানি সহ বিভিন্ন দেশের সাথে হরমুজ প্রণালী সচল রাখতে উদ্যোগ নিয়েছে। এই বক্তব্যগুলো আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে এবং আলোচনার পরিবেশকে আরো জটিল করে তোলে। ইসলামাবাদে শুরু হওয়া এই আলোচনা মূলত ইরান ও ইসরায়েলের মধ্যে টানা 40 দিনের যুদ্ধের পর একটি সামরিক যুদ্ধবিরতির প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়। পাকিস্তানের মধ্যস্থতায় 8ই এপ্রিল স্বাক্ষরিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি এই আলোচনার পথ সুগম করে। বিগত 11ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়। প্রথম দিকে জানা যায় আলোচনা পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষভাবে পরিচালিত হচ্ছে, কিন্তু পরবর্তীতে বিভিন্ন সূত্র নিশ্চিত করে যে উভয় পক্ষ প্রত্যক্ষভাবে সরাসরি আলোচনায় অংশ নিচ্ছে এবং পাকিস্তান কেবল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। অর্থাৎ এবারের এই বৈঠকটি ওমান বা অন্য যে কোনো বৈঠকের থেকে একটু ভিন্ন ছিল, কারণ এই বৈঠকে আমেরিকা এবং ইরান সরাসরি তাদের মত বিনিময়ের সুযোগ পায়। ইরান এই আলোচনায় 10 দফা পরিকল্পনা উত্থাপন করে, যার মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্য থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা, সেই সাথে সাথে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর উপর কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল লেবাননে প্রকৃত যুদ্ধবিরতির বাস্তবায়ন। যদিও যুক্তরাষ্ট্র আংশিকভাবে ইরানের কিছু দাবি মেনে নেয়, বিশেষ করে জব্দ করা কিছু ইরানি সম্পদ ফেরত দেওয়ার বিষয়ে সম্মতি জানায়, তবুও কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তে মতানৈক্য থেকেই যায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ শর্তে সমঝোতা না হয় এই আলোচনা ব্যর্থ হয়েছে। আর এই খবরটি প্রকাশ করে রাশিয়ার সংবাদ মাধ্যম তাস। ইরান বারবার অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র অতীতে বহুবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। শুধুমাত্র এই কারণে তারা শুরু থেকেই এই আলোচনার গভীর সন্দেহ নিয়ে অংশ নেয়।
তেহরানের দৃষ্টিতে এই আলোচনা কেবল সংঘাত নিরসনের জন্য নয়, বরং কৌশলগতভাবে যুদ্ধক্ষেত্রকে কূটনৈতিক ময়দানে স্থানান্তরের একটি প্রচেষ্টা। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হরমুজ প্রণালীতে ইরানের স্থাপিত সামুদ্রিক মাইন অপসারণের জন্য নৌবাহিনীর পাঠানোর ঘোষণা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ সরাসরি সামরিক সম্পৃক্ততার ইঙ্গিত বহন করতে পারে, যা ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে। এই পুরো সময় জুড়ে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পৃথকভাবে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও এই আলোচনায় অংশ নেয়। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলে ছিলেন স্পিকার গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই দিনে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে পাকিস্তানের উচ্চ পর্যায়ের বৈঠকগুলো আঞ্চলিক কূটনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দেয়। যদিও আনুষ্ঠানিকভাবে এসব বৈঠকের বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, আঞ্চলিক প্রভাব এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রায় 14 ঘন্টার দীর্ঘ আলোচনা সত্ত্বেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইরান জানায়, আলোচনা শেষ হলেও সংলাপ চালিয়ে যাওয়া হবে, অর্থাৎ ইরান কোনোভাবেই কূটনৈতিক হাল ছাড়ছে না। যদিও সদ্য সমাপ্ত ইসলামাবাদের এই শান্তি আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছায়নি, তারপরও ইরান তারা নিশ্চিত করেছে তারা এই আলোচনা চালিয়ে যাবে। অর্থাৎ এই ব্যর্থতা চূড়ান্ত সমাপ্তি নয়, বরং এটি একটি বিরতি, যার পরবর্তী অধ্যায় আরো জটিল ও আরো গুরুত্বপূর্ণ হতে পারে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই ব্যর্থ আলোচনার পর যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিতে পারে এবং তার জবাবে ইরান কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। হরমুজ প্রণালী, লেবাননের যুদ্ধবিরতি এবং পারস্পরিক অবিশ্বাস, এই তিনটা ইস্যুই এখন ভবিষ্যৎ সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। শান্তি আসবে নাকি আবারও শুরু হবে নতুন এক সংঘাত, যার উত্তর সময় বলে দিবে। বন্ধুরা, আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।